মেদিনীপুরে ফুটবল খেলা চলাকালীন মাঠের ভেতরে ঢুকে রেফারির পেটে লাথি মারার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, অভিযুক্ত রাজা খান স্থানীয় পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো। খেলা শেষে খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় এবং তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরার সঙ্গে তাকে ছবিও তুলতে দেখা যায়। মেদিনীপুর শহরে শুক্রবার ওল্ড প্রদীপ সংঘের মাঠে ছোটদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে রেফারি লক্ষণ মান্ডির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজা। এরপরেই মাঠে ঢুকে পেশায় শিক্ষক ওই রেফারির পেটে লাথি মারেন বলে অভিযোগ। পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে ধৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজবিরোধী গুন্ডাদের কীর্তি। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রেফারিকে সর্বসমক্ষে লাথি মারছে চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান। ভোটের ময়দানে রেফারির ভূমিকায় থাকা জাতীয় নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণই হোক বা ফুটবল প্রতিযোগিতায় তৃণমূলী রাজা খানই হোক, খেলার মাঠে রেফারিকে লাথি, এটাই তৃণমূলের সংস্কৃতি। পরে অবশ্য তৃণমূল নেতা রাজা খানকে গ্রেফতার করেছে পুলিশ। গোল পোস্ট থেকে একটা ইয়ারে ঢুকে গেছে, সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য নারাজ হয়েছিল যে না এটা গোল হয়নি। সেই সুবাদে আমি সেই ডিসিশন দিয়েছি, গোল হয়েছে। ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা।